السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون، الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل لكم من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. আলহামদুলিল্লাহ, আজকে প্রথমবারের মতো শেরপুরে এসেছি। আমার মনে হয় শেরপুরে আর কোনোদিন আসিনি। তাও নকলা, চর কামানির পাড়, সাইলামপুর দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসা আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা সবাই এই যে মজলিসে বসেছি, এটা একটা নেয়ামতপূর্ণ মজলিস। এটা একটা রহমতের মজলিস। এটা কি দাবি না বাস্তব? বাস্তব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো কওম আল্লাহর জিকিরের জন্য একত্রিত হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সেখানে ফেরেশতারা ডানা দিয়ে ঢেকে রাখেন এবং সেখানে সাকিনা আসে, প্রশান্তি আসে। আল্লাহ তাআলা তাঁর কাছে যারা আছে তাদের কাছে এদের নিয়ে আলোচনা করেন। আমরা এই যে বসাটা বসেছি, এটা হচ্ছে বসাটা দুনিয়ার, কিন্তু আলোচনাটা হচ্ছে উপরে আল্লাহর কাছে আলোচনা হয় বড় নেয়ামতের বিষয়। এই বড় নেয়ামতের বিষয়ে মাজলিসে আমরা বসছি, আল্লাহ শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। এই নকলা গ্রামে মানুষ কিন্তু এই কয়জন না, তাই না? এখানে হয়তো 1000 হবে ধরে নিলাম, কয়েক হাজার মানুষ তো রাস্তায়ও আছে, কিন্তু যারা আল্লাহ কবুল করছেন তারাই শুধু এখানে বসতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মজলিসে বসার প্রতি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে এখানে যারা বসে তারা ওই ব্যক্তির মধ্যে যে ব্যক্তি খাবারে নিজেকে সংযুক্ত করতে পেরেছে, আর ব্যক্তি লজ্জা করে চলে যাবে সেই ব্যক্তি কিছুই পাবে না, আর মুখ ফিরিয়ে থাকলে সেও কিছু পাবে না। এটা হাদিসে আমি বাংলা বুঝাই দিলাম ঘটনাটা কি ঘটেছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলেন, 3 জন ঢুকেছে, একজন বসে গেল, একজন পিছনে থাকলো, আরেকজন মুখ ফিরিয়ে চলে গেল। রাসূল 3 জনের 3টা উদাহরণ দিলেন। সুতরাং আমাদের এই মজলিসগুলো দ্বীনী মজলিস, কোরআন এবং সুন্নাহর মজলিস। আমরা কাহিনী বলি না, গল্প বলি না, বানিয়ে কথা বলতে পারি না, সুরও দিতে পারি না, কিন্তু কোরআন এবং সুন্নাহর কথা বলবো। আপনারা শুনবেন কিনা? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি খুতবার পর পরে আয়াতটার ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের প্রথম নির্দেশ কি জানেন? কে বলবেন? এটা কি কোরআনে কারীমের প্রথম নির্দেশ না প্রথম নাজিল হয়েছে? এটা প্রথম নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা তো কোরআনে কারীমের শেষ পারার মধ্যে, তাই না? প্রথম নির্দেশ বুঝেন, আল্লাহ করতে বলেছে প্রথম। কোরআনের শুরু থেকে পড়েন না, আল্লাহ নির্দেশ দিচ্ছে কোথায়? আউযু বিল্লাহ তো নির্দেশ না, আমি করতেছি। বিসমিল্লাহও নির্দেশ না, আলহামদুলিল্লাহও নির্দেশ না, সূরা বাকারার শুরু থেকে নির্দেশ নাই। প্রথম নির্দেশ হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষেরা বলতে আপনি, আমি, সবাই, নকলা গ্রামের সব, এই শহরের সব, আশেপাশের যত জিলে আছে সব, তাই না? না সারা পৃথিবীর সব? সারা পৃথিবীর সবাইকে আল্লাহ বলছেন, আপনাকেও বলছেন, আমাকেও বলছেন। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করো সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রব হচ্ছেন যিনি স্রষ্টা, সৃষ্টি করেন। রব হচ্ছেন যিনি মালিক, যিনি সবকিছুর মালিক। আমার আপনার মালিক কে? আল্লাহ।
আল্লাহ ছাড়া কেউ মালিকানা দাবি করতে পারে না। কেউ দাবি করলে আল্লাহ তাকে অপমান করে ছাড়েন। দাবি করছিল ফেরাউন, আল্লাহ তাকে পানিতে ডুবিয়ে মেরেছে। দাবি করেছিল নমরুদ, আল্লাহ তাকে মশা দিয়ে মেরেছে। দাবি যারা যারা যোগ যোগ করেছিল মালিকানা, আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে, তাদেরকে দুনিয়ার বুকে রাখে নাই। দেখিয়ে দিয়েছে ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইউরজাউন। আমরা এই জমিনের ওয়ারিশ হব এবং জমিনের মধ্যে যা আছে সবগুলোর ওয়ারিশ আমরাই হব। আমার কাছে তোমরা ফিরে আসবে, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বহু বচন কেন ব্যবহার করেন জানেন? কারণ তিনি বড় যিনি, তিনি কথা বলার সময় বোল্ডলি বলেন, আমি বলে না, আমরা বলে। আমাদের দেখবেন যখন শাসকরা, আমাদের প্রধান উপদেষ্টা কথা বলে, তখন আমরা ঘোষণা করছি, তিনি তো একা ঘোষণা করছে, আমরা কেন বলেন? কেন? বহু বচন হিসেবে কথা বুঝছেন তো, একাই তিনি অত্যন্ত সম্মানিত এই জন্য। আর আল্লাহ সম্মানিতদের মধ্যে সম্মানিত, এই জন্য বহু বচন ব্যবহার করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার অর্থ কি? আমরা আপনাকে কাউসার প্রদান করেছি। কেউ যদি বলে আমি বলে, তাহলে ভুল বলছে, কারণ কোরআনের অনুবাদ ভুল বলছে। অধিকাংশ এই জন্য কোরআনের অনুবাদের মধ্যে মানুষ ভুল করে। আল্লাহ তাআলা কোথাও আমরা বলেছেন, নিজেকে বড় ব্যবহার করার জন্য। এটাকে বলা হয় আল মুআজ্জিম লিনাফসিহি। এটাকে ইংরেজিতে বলে রয়্যাল উই, মানে রাজস্বিক বহু বচন। আল্লাহ তাআলা তিনি রাজাধিরাজ, তিনি সবকিছুর মালিক। কেউ মালিকানা দাবি করলে সেই মালিকানা বেশিদিন থাকে না। একটু আগেই আপনাদের কাছে ওয়াজ করে বলা হচ্ছিল যে তালুকদার সাহেবের বাড়ি আছে কিন্তু তালুকদার সাহেব নাই, ঠিক না? ঠিক অনুরূপভাবে চৌধুরী সাহেবের বাড়ি আছে, চৌধুরী সাহেব নাই। আজ যারা আশেপাশে অনেক জায়গা আছে শুনবেন যে অমুক পরিবারের লোক, দেখবেন যে পয়সা টয়সা কিছুই নাই, আগের ওই নাম ভাঙ্গায় খাচ্ছে, এরকম বহুত লোক আছে। অনেক সময় শুনবেন যে রাজবাড়ি ছিল, রাজার খবরও নাই, ওটা কিন্তু মানুষে দখল করে ফেলছে। এদিকে যাওয়ার সময় রাজবাড়ি একটা পড়ে, আপনারা জানেন, আশেপাশে কোনো মানুষ নাই। যারা হিন্দু রাজারা ছিল, মানুষের উপর জুলুম করেছে মুসলিমদের উপরে, তাদের আর কোনো অস্তিত্ব নাই, চলে গেছে ভারতে চলে গেছে। তাদের সম্পর্কে আপনারা জানেন। অর্থাৎ সবকিছুর মালিকেরা একমাত্র আল্লাহর দিকে ফিরে যাবে। মালিক কে? আল্লাহ। আমার আপনার সবকিছুর মালিক আল্লাহ। জীবন আল্লাহ দিয়েছেন, আল্লাহ আবার নিয়ে যাবেন। সন্তান আল্লাহ দিয়েছেন, সন্তান আল্লাহ নিয়ে যাবেন। আমার সম্পদ আল্লাহ দিয়েছেন, আবার সম্পদ নিয়ে যাবেন। আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে ভালো আমল করে তিনি পরীক্ষা করতে চান। গতকালেই আপনারা দেখেছেন, মানুষ কিন্তু অনেকেই গতকালই দুনিয়া থেকে চলে যেত। আজকে সকালেও একবার হয়েছে, বিকেল আরেকবার হয়েছে। এই তিনটা ভূমিকম্প আমাদের জন্য কি শিক্ষা দেয় জানেন? মানুষ অপারগ, মানুষ চাইলে সব করতে পারে না। আপনি একটু চিন্তা করেন, যে বেটা 10 তলায় বাস করে অথবা 20 তলায় বাস করে, নাইমে কোন দিকে দৌড় দিবে, নামবে কোন দিকে? সিঁড়ি ভেঙে পড়লে শেষ, দৌড়াইলে শেষ, মাটি নিচের দিকে চলে গেলে শেষ। আমিনতুম মান ফিস সামা আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আল্লাহ তাআলা বলছেন, যিনি আসমানের উপরে আছেন, কে? আল্লাহ। তিনি যদি তোমাদেরকে মাটি সহ ধসিয়ে দেন, তোমরা কি বাঁচতে পারবে? নিরাপত্তা লাভ করে ফেলেছ? কোথাও পালানোর জায়গা নেই। গতকাল অনেক মানুষ এরকম দৌড়ে চলে গেছে, সন্তান ফেলে চলে গেছে, নিজেকে নিজে বাঁচার চেষ্টা করেছে। হাসরের মাঠে কিন্তু এই অবস্থাই হবে। কেউ মালিকানা দাবি করতে পারে না। আমাদের সমাজে অনেক সময় লেখা রাস্তার পাশে, এই জমির প্রকৃত মালিক অমুক, কিন্তু প্রকৃত মালিক কিন্তু না, তিনি ব্যবহারের মালিক। হঠাৎ করে দেখবেন যে মালিকানা চেঞ্জ হয়ে গেছে। আজ যারা এখানকার অধিবাসী, আজ থেকে যদি 600-700 বছর আগের দিকে যান, দেখবেন যে এখানকার এই অধিবাসী লোকেরা ছিল না। এখান থেকে লোকেরা সব কোথায় গেছে? ওই অন্য দেশে চলে গেছে, জায়গার মালিক আরেকজন হয়ে গেছে। এই মালিকানা একমাত্র আল্লাহর হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেজন্য বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের মালিকানা কার? কেউ কথা বলবে না, আল্লাহ শেষে নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহর জন্য, যিনি একক, যিনি অনন্য, যিনি কাহার, সবকিছুকে যিনি দাপট দিয়ে তার নিচু অধীন করে রেখেছেন, তিনি হচ্ছে আল্লাহ তাআলা, তারই হবে। সেদিন কেউ কথা বলবে না, সেদিন কোনো রাজা বাদশাহ কথা বলবে না, দুনিয়ার চৌধুরী সাহেব কথা বলবে না, এমপি সাহেব কথা বলবে না, প্রধান উপদেষ্টাও কথা বলবে না।
আমরাও কথা বলবো না। আল্লাহ বলছেন ফালা তাসমাউ ইল্লা হামসা, আপনারা শুধু শুনতে পাবেন শুধুমাত্র হামস। কি হবে কি হবে, শব্দ মানে একেবারে ক্ষীণ শব্দ শুনতে পাবেন, আর কিছু শুনতে পাবেন না সেদিন। প্রত্যেকে নাফসি নাফসি, আমার নফস আমার নফস। দুনিয়াতে একটু দেখেই দিয়েছেন আল্লাহ তাআলা, একটা ভূমিকম্প হইলেই মানুষ বুঝে যায় আমি নিজেকে বাঁচাই, আগে নিজে বেঁচে লই পরে কথা। কারো চিন্তা কেউ করে না, নিজে বাঁচার চিন্তা সবাই করে। আজকে এখন দুনিয়ার বুকে অনেকের চিন্তা আপনি করেন, কিন্তু তখন যখন বড় বিপদ হয় কেউ কারো চিন্তা করে না। বড় বিপদ কখন হয় আল্লাহ করে বলে দিয়েছেন, সবচেয়ে বড় বিপদ হবে যখন হাসরের মাঠে মানুষ উপস্থিত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন বিশাল ব্যাপার। এই কিয়ামত তো আমাদের উপর হবে না, তাই না? আমাদের উপর হবে, আমাদের উপর হবে। আমরা কবরে থাকব, কেউ জীবিত থাকবে যারা, তারা ঈমানদার কেউ থাকবে না। কিয়ামত কায়েম হবে, আমার নবী বলেছেন যারা শুধু কাফের হবে তাদের উপর কিয়ামত কায়েম হবে। এটার জন্য বেশি দূর যাওয়া লাগে না ভাই, বেশি দূর যাওয়া লাগে না। যারা আজ ছেলে ছেলে বিয়ে অনুমোদন করছে, মেয়ে মেয়ে বিয়ে অনুমোদন করছে, 10 বছর পরে নতুন সন্তান হবে না? হবে। মেয়ে মেয়ে সন্তান হয়, ছেলে মেয়ে ছেলে ছেলে সন্তান হয়। পৃথিবী ধ্বংস করার জন্য ওরাই তো যথেষ্ট, এই শয়তানগুলি যথেষ্ট। জগৎটাকে নিঃশেষ করে দিবে, যুবকদেরকে ধ্বংস করে দিবে, ভবিষ্যৎ না আসতে পারে এই চিন্তায় তারা বিভোর হয়ে আছে। ওরা নিজেরা ধ্বংস হয়ে গেছে। ইউরোপ আমেরিকাতে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে, কেউ নাই। কোনো কোনো গ্রামে একটা রেল যায় কি জন্য, একটা মানুষ বুড়া মানুষ বেঁচে আছে এই জন্য, তার জন্য রেল যায়। আর কোনো যুবক বলতে কিছু নাই, কারণ তারা বিয়ে শাদী করে না, সন্তান সন্ততি উৎপাদন করে না। তারা শুধু পালিয়ে বেড়ায়, পালিয়ে বেড়ায়, জীবন থেকে পালিয়ে বেড়ায়। আল্লাহ তাআলা আমাদের এই দেশগুলোতে বিয়ের ব্যবস্থাপনা করে দিয়েছেন। আমাদের এই দেশগুলোতে ইসলামের ব্যবস্থাপনা করে দিয়েছেন, শরিয়ার ব্যবস্থাপনা করে দিয়েছেন। দিন ও শরিয়া মেনে চলার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। এইটা তাদের সহ্য হয় না, এই জন্য তারা আইন করে এবং আইন করার জন্য চাপ দেয়। কেউ কেউ এই আইন করার জন্য নতুন করে আবার খুঁটি বেঁধে নামে, আবার কেউ কেউ এই যুবকদেরকে নষ্ট করার জন্য যুবকদের ট্রেনিং সেন্টার নাম দিয়ে গান সেন্টার তৈরি করছে, যুবকদেরকে গানের ভিতরে ডুবিয়ে দিচ্ছে। এমনকি দেখেন এই ছোট্ট হাতের মুঠোর ভিতরে যা দিয়েছে, এইটা তো আপনাকে সংসার করার জন্য যথেষ্ট। এইটা নেয়ার জন্য অনেকে সন্তানের কাছে যুদ্ধের মতো অবস্থা হচ্ছে, তবে সন্তান তাকে এটা ছেড়ে দেয় না। একবার করোনার সময় হাতে তুলে দিয়েছিলেন তাদেরকে, কি জন্য? ক্লাস করার জন্য। ওই ক্লাস তার জীবনের জন্য বিশাল বিপদের কারণে দাঁড়িয়েছে। আর সন্তান থেকে এটা হাত নিতে পারেন না কোনো ক্রমেই, স্ত্রী থেকে নিতে পারেন না। অনেক মানুষ আছে স্ত্রী যে পরকীয়া, এর মূল কারণ হচ্ছে তাদের হাতের মোবাইলটা। অনেক মানুষ কিন্তু কান্নাকাটি করছে, কিছু বলতে পারছে না। তারা গোপনে যে সমস্ত মানুষের এখন তাদের সাক্ষাৎ করে কথা বলে, হাসি মুখে কথা বলতেছে, এই স্বামীর সাথে সেই কথাটা তারা বলে না। স্বামীর সাথে সবসময় রাগ করে থাকে, বাইরের ব্যক্তির সাথে তারা খারাপ সুন্দর ব্যবহার করে, কারণ শয়তান সুশোভিত করে দিয়েছে। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহ তাআলা বলছেন জিনত, জিনত তাদেরকে দেয়া হয়েছে, তাদেরকে সুশোভিত করে দেয়া হয়েছে। বাল যুয়্যিনা লাহুম সুউ আমালিহিম, খারাপ কাজ সুন্দর লাগে অনেকের কাছে। আপনি দেখবেন খারাপ কাজের প্রশংসা অনেকেই করতেছে, ভালো কাজের প্রশংসা কেউ করে না। আজকে যদি এখানে গানের প্যান্ডেল হইতো, মানুষ কয়জন হইতো বলেন তো? হাজার হাজার হইয়া বসতো। আপনি কি মনে করছেন? আপনিও কইতেন যে কি করে দেখে আসি, অন্তত চোখ দিয়ে বলে আসি। এটা তো শয়তান আপনাকে চোখের মধ্যে সুশোভিত করে দিয়েছে। শয়তানের কাজই হচ্ছে হারাম কাজটাকে সুন্দর করে দেখানো। শয়তান এর মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতির কাজ করে, ইমানদারদের ইমানকে নষ্ট করে। অন্যদের উপর তারা কেন সওয়ার হয় না? ইমান তো শেষ হয়ে গেছে তাদের, তাদেরকে তো আর নষ্ট করার দরকার নেই। আপনি বুঝতে পারছেন? আপনার আমার পিছনে শয়তান কেন লাগে? কারণ শয়তান মনে করে যে এরে যদি নষ্ট করতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম শেষ, আর কোনোদিন আল্লাহর নাম নেওয়ার মতো লোক কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত জমিনের বুকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো ব্যক্তি অবশিষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। শয়তানের অস্ত্র অনেক বেশি দীর্ঘ। শয়তান শুধুমাত্র মনে করেন না যে শয়তান শুধুমাত্র আমাদেরকে শুধু সালাত থেকে দূর রাখছে, তা নয়, আমাদেরকে কাফের বানিয়ে ছাড়বে। যতক্ষণ পর্যন্ত কাফের না বানাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে খুশি হবে না।
আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদমা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, আমি কি তোমার কাছে অঙ্গীকার করিনি, তোমাদের কাছে অঙ্গীকার নেইনি যে শয়তানের ইবাদত করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু? আচ্ছা বলেন তো, আপনার যে শত্রুর সাথে আপনি কি বন্ধুত্ব করেন? আল্লাহ বলছে শয়তান হচ্ছে আমাদের শত্রু, শত্রুর সাথে আমার বন্ধুত্ব চলতে পারে না। শত্রুর বিরোধিতা আপনাকে করতেই হবে। শত্রুর বিরোধিতা যদি না করেন তবে শত্রু আপনার ক্ষতি করবে, স্বাভাবিক জিনিস। এই জন্য শয়তান কি করবে জানেন? যখন জাহান্নামীরা জাহান্নামে ঢুকে যাবে, সূরা রাদের মধ্যে উল্লেখ করেছে আল্লাহ তাআলা সে ঘটনা। কি ঘটনা? জাহান্নামীরা জাহান্নামে ঢুকে গেলে আল্লাহ তাআলা তখন জাহান্নামী শয়তানকেও জাহান্নামে দিবেন। কিন্তু শয়তান কি করবে? শয়তান ওয়াকাল শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহু ওয়াদাকুম ওয়াদাল হক। শয়তান তখন দাঁড়িয়ে বলবে জাহান্নামের মধ্যে, কি বলবে? আল্লাহ তোমাদেরকে হক ওয়াদা করেছিল, আমি তোমাদেরকে মিথ্যা ওয়াদা করেছিলাম। আমাকে তিরস্কার করো না, আমি শুধু ডাকছি, আমার ডাকে তোমরা সাড়া দিয়েছ। আর নবী রাসূলুল্লাহ যা বলেছে সেটা তোমরা শোনো নাই। নবী রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহর সবচেয়ে বিশ্বস্ত, এবং আল্লাহ তাআলা তাদেরকে, এবং তারা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। জগতের বুকে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী রাসূলরা। নবী রাসূলদের পথের অনুসরণ করতে পারলে আপনি হেদায়েত প্রাপ্ত হবেন, আপনি জান্নাত যেতে পারবেন। আর নবী রাসূলদের পথ যদি আপনি দূরে সরিয়ে দেন, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আপনি এই জন্য প্রতিদিন দোয়া করেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই পথটা চাই যে পথটাতে আপনি নেয়ামত দিয়েছেন। এটা কাদের না, কাদের পথ? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবীদের পথ, সিদ্দিকদের পথ। নবীদের পথ বুঝছেন তো? কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। সিদ্দিকের পথ, সিদ্দিক বুঝছেন তো? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পথ। শুহাদা, শহীদদের পথ, ওমর, ওসমান, আলী, 3 শহীদ আপনার সামনে। ওয়াস সালিহিন, সাহাবায়ে কেরামের পথ। সব সাহাবায়ে কি সালেহ, নেককার, কোনো সন্দেহ নাই। এদের পথ যদি অনুসরণ করতে পারেন আপনি সঠিক পথে আছেন। এদের পথের বাইরে যে ব্যক্তি যাবে সে ব্যক্তি পথভ্রষ্ট, কোনো সন্দেহ নাই। জগতের বুকে অনেক ফেরকা হয়ে গেছে, যারাই ফেরকা হয়েছে সবগুলি হচ্ছে নবী রাসূলদের পথের বাইরে চলে, এরাই সাহাবাদের পথের বাইরে চলে। কোনো সাহাবী খারেজি হয় নাই, কোনো সাহাবী শিয়া হয় নাই, কোনো সাহাবী কাদারি হয় নাই, কোনো সাহাবী জাবারি হয় নাই, কোনো সাহাবী মুতাজিলা হয় নাই, কোনো সাহাবী এরকম ফেরকা হয় নাই। সাহাবায়ে কেরাম হচ্ছে রাসূলের একেবারে আদর্শ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে তারা শিখেছে। রাসূল কি করেছে তারা তাদের আয়না হিসেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আয়না হিসেবে সাহাবায়ে কেরাম ছিলেন। এই জন্য যদি কোনো কাজ আপনি দেখেন যে তাফসীরকারী বহু লোক আসবে আপনার তাফসীর করতে, তাফসীর করে, কি তাফসীর করে আল্লাহ জানে, মিথ্যা তাফসীর দিয়ে ভরে ফেলে। একটু আগে শুনেছেন, আপনি ওনার মুরব্বির কাছে বলেছেন উনি যে এমন তাফসীর করছে জীবনেও শুনি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে কিছু মানুষ আসবে এমন সব হাদিস নিয়ে যা তোমরাও শুনে নাই, তোমাদের বাপদাদাও শুনে নাই, এমন জিনিস নিয়ে আসবে। ঠিক এরকম যারা অনেকেই তাফসীর করবে, মিথ্যা হাদিস দিয়ে তাফসীর করবে। সত্য হাদিসের তাফসীর ইনশাআল্লাহ আপনি পাবেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে, আপনি পাবেন আমার তাফসীরের মধ্যে ইনশাআল্লাহ পাবেন। এইভাবে যারা তাফসীর করেছে ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ তাফসীর আপনি পাবেন। এই তাফসীরগুলোতে আপনি সত্য হাদিসের তাফসীর পাবেন। আর সত্য কেন নিতে হবে? কারণ মিথ্যা নিয়ে কোনো লাভ নেই। মিথ্যা কথা তো দুনিয়ায় ভর্তি আছে, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, এগুলি জাহান্নামে যাবে। এগুলি দিয়ে আপনি কোনো উপকৃত হতে পারবেন না। আপনাকে নিতে হবে অথেন্টিক, যেটা সুস্থ, যেটা শুদ্ধ, সেটাই শুধুমাত্র নিতে হবে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা ইবাদত করো ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বলছিলাম রব তো তিনি যিনি কি সৃষ্টি করেন। আমার আপনার স্রষ্টাকে আল্লাহ, জমিনে যত প্রাণী আছে তার স্রষ্টাকে আল্লাহ, আকাশের যারা আছে তার কি, আকাশে কারা আছে বলেন তো? ফেরেশতারা। আসমানের উপরে যারা, তাদেরকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহই সবার সৃষ্টিকর্তা। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা। তিনি যদি সৃষ্টিকর্তা হন তাহলে তারই ইবাদত করতে হবে। কথা কি বুঝাতে পারছি? তারই ইবাদত করতে হবে। তিনি খালেক, আবার তিনি মালিকও, মালিকও তিনি। এই জন্য আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক। মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক। আরেক অর্থ হচ্ছে বিচার দিনের মালিক। এটাও শুদ্ধ।
দুইটাই অর্থশুদ্ধ। সেদিন বিচার হবে, সেদিন সামান্যতম কারো উপর কোনো জুলুম করা হবে না। ফালা তুজলামু নাফসুন শাইআ, কোন নফসকে সামান্যতম জুলুমের ভিতরে দেখা দেওয়া হবে না। যত কিছু করেছেন সেদিন সামনে দেখতে পাবেন। সেদিন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, রাই পরিমাণ ভালো হলে সেটাও দেখতে পাবেন। ওয়ামাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, খারাপ যা করেছেন রাই পরিমাণ সেটাও দেখতে পাবেন। দেখতে চান নাকি? আমরা দেখতে চাই না। আল্লাহর কাছে বলি শুধু ক্ষমা, আল্লাহর কাছে শুধু সবসময় চাইবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ আমি কি চাই? সকালবেলা দোয়ার মধ্যে আছে কিনা? এটা আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ আমি ক্ষমা চাই। আফও বুঝেন কিনা? এই ক্ষমা হচ্ছে যেটা মিটিয়ে দেয়। একটা ক্ষমা হচ্ছে মাফ করে দিলাম, কিন্তু এখনো মনের ভিতরে কি আছে? ক্ষোভ আছে। কথা বুঝেন নাই? মাফ করছি, মাফ চাইছ, কিন্তু মনে মনে কি আছে? এখনো ক্ষোভ রয়েছে। আজ যে কোনো সময় পাকড়া করতে পারি। আর একটা হচ্ছে আফো। আফো অর্থ হচ্ছে একেবারে নিচ্ছিন্ন করে দেন, আমার একটু গুনার অবশিষ্ট রাখেন না, কোনো চিহ্নও রাখেন না। এটা হচ্ছে আফো। আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা, আর চাই নিরাপত্তা। আল্লাহ কোনোভাবে যেন আর গুনাতে পতিত না হই, যেন জাহান্নামে পতিত না হই, যেন আযাবে পতিত না হই, গজবে পতিত না হই, যেন ফিতনায় পতিত না হই, যেন মানুষ আমাকে নাকে রশি দিয়ে টানতে না পারে, আমি যেন আল্লাহর পথে চলতে পারি। সেই জন্য দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া আখিরাতে আপনার কাছে শুধু নিরাপত্তা চাই। এই জন্য আমার আপনার আখিরাতের হিসাব যে হবে, হিসাব যেন কঠিন না হয় সেই দোয়া করতে হবে আমাদেরকে, বরং হিসাব যেন না হয় এই দোয়া করতে হবে। একজন মানুষ দুইটা চান্স নেওয়ার চেষ্টা করবেন। আমাদের প্রত্যেকের এটা চান্সটা নেওয়া দরকার। নিতে চান কিনা? দুই চান্স নিতে চান কিনা? এক চান্স হচ্ছে আল্লাহ যেন হাসরের মাঠে আরশের নিচে ছায়া দেয়। কোথায় ছায়া দেয়? আরশের নিচে ছায়া দেয়। আরশের নিচে ছায়ার ক্ষেত্রে অনেকগুলো কাজ আমার নবী বলে দিয়েছেন। 7টা কাজ এক হাদিসে আসছে যে 7টা কাজ করলে আরশের নিচে ছায়া থাকবে, যেদিন আর কোনো ছায়া থাকবে না। আর কোনো ছায়া থাকবে না। সূর্য সেদিন কোথায় থাকবে? মাথার উপরে থাকবে, এবং 1 মাইল উপরে থাকবে। শরীর থেকে শুধু ঘাম আর ঘাম পড়তে থাকবে। আমি আপনি থাকবো না, না আর কেউ? আমাদের উপরেই ভাই। হাসরের মাঠে কেউ বাদ যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ফালাম নুগাদির মিনহুম আহাদা, এদের একজন কেউ বাকি রাখবো না জগৎ দুনিয়ার বুকে, সবগুলিকে হাসরের মাঠে তিনি উপস্থিত করবেন। হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, হাসর করবেন, একত্রিত করবেন। আমি আপনি সবাই কিন্তু সেখানে উপস্থিত হব, সবাই উপস্থিত হব। সেই সময়ে যদি সূর্য মাথার উপর থাকে, ঘামে ডুবে ডুবে অবস্থা থাকে, 50,000 বছর কষ্টে থাকতে চান? থাকতে চান? থাকতে না চাইলে আরশের নিচে ছায়া দরকার। আরশের নিচে ছায়া বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরশের নিচে ছায়া হচ্ছে যে ব্যক্তি, প্রথম হচ্ছে ইমামুন আদেল। ওই রাজা বাদশাহ, যে রাজা কি করে? রাজার দরকার নেই, যে শাসক ইনসাফ করে। আপনি যদি কোনো ফ্যাক্টরির মালিক হন আর ইনসাফ করেন, আপনি আরশের নিচে ছায়া পাবেন। আপনি যদি কোনো এলাকার অধিপতি হন, ইউনো সাহেব হন, ডিসি হন, এসপি হন, আপনি যদি কোনো ইনসাফ কায়েম করেন, আপনিও আরশের নিচে ছায়া পাবেন। বুঝছেন কিনা কথাটা? মানে শাসক যেটাকে বলে, একেবারে রাষ্ট্রপ্রধান হওয়া অজরুরি না। যদি আপনি যেখানে যে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, এখানেও যদি আপনি ইনসাফের সাথে কাজ করেন, আপনি আরশের নিচে ছায়া পাবেন। শর্ত হচ্ছে ঈমান নিয়ে যেতে হবে। ঈমান নিয়ে গেলে আরশের নিচে ছায়া। ঈমান নাই, কিছুই নাই। শিরিক করে গেলে কোথাও জায়গা পাবেন না। শিরিক করে গেলে হাসরের মাঠে কষ্ট পেতে হবে। সেই 50,000 বছর কষ্ট পাওয়ার পরে, তারপরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি সুপারিশ করেন বিচারের জন্য, সেই বিচারের পরে বিচার হবে। সেই বিচারের পরে আপনাকে যদি কাফের হয়, সরাসরি জাহান্নামের দিকে পাঠিয়ে দেওয়া হবে। আর ঈমানদার হলে তার জন্য বিভিন্ন কারণে মাপ পেয়ে তারপরে জান্নাতে যেতে পারবে। কিন্তু কাফেরের কোনো নিস্তার নাই, ঈমান হারা হলে কোনো নিস্তার নাই। এই জন্য প্রথম নির্দেশ হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা, আল্লাহর প্রিয় সৃষ্টি, কিন্তু আপনি আল্লাহর প্রিয় সৃষ্টি। ফেরেশতাদের কথা না শুনে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। ফেরেশতারা কি বলছে? কি জন্য সৃষ্টি করবেন এদেরকে? আমরা আপনার তাসবিহ পাঠ করি, আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি, এরা জমিনের বুকে মারামারি হানাহানি করবে, আল্লাহর দ্বীন বিরোধী কাজ করবে,
তারপরেও আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, বলছি ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি এদের মধ্যে কি হবে, নবী হবে, সিদ্দিক হবে, শহীদ হবে, নেককার হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। শুধু বদকারের জন্য সৃষ্টি করেছেন তা নয়, পরীক্ষা করবেন যে কে জান্নাতে যাওয়ার উপযুক্ত, কে জাহান্নামে যাবে, আল্লাহ সেটা নির্ধারণ করে রেখেছেন। সেই জন্য সেই কারণে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন, যে দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যেই কারণে সৃষ্টি করে সেটা তো পূরণ করতে হবে, জান্নাতের কাজ তো করে যেতে হবে। জান্নাতে কিভাবে যাবে? হাসরের মাঠে যদি কোনো ছায়া পেতে হয়, ইনসাফ করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবকদেরকে বলছি আল্লাহর ইবাদতে বড় হন, আল্লাহর ইবাদতে বড় বেড়ে উঠুন, আল্লাহর ইবাদতে বেড়ে উঠুন, হারামের মধ্যে বেড়ে উঠবেন না। যা হয়ে গেছে তওবা করুন, এখনো সময় আছে, ফিরে আসুন যে আমি ইবাদতে বড় হব, আল্লাহর ইবাদত করতে করতে বড় হব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন এক ঘরে ছিলেন, যেই ঘরে ইচ্ছা করলে তিনি অন্যায় করতে পারতেন, কারণ তার মনিব হচ্ছে যিনি তাকে কিনেছেন, তিনি তার সাথে খারাপ কাজ করার প্রস্তাব দিয়েছেন। এখানে আর কারো কোনো সমস্যা দেখতেছে না, কিন্তু তিনি আল্লাহকে ভয় করেছেন। এই জন্য তৃতীয় যে ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, ওই যুবক অথবা ওই ব্যক্তি যেই ব্যক্তিকে কোনো সুন্দরী নারী, পয়সাওয়ালা নারী, ক্ষমতাবান নারী তাকে অপকর্মের জন্য প্রস্তাব দিয়েছে, আর তিনি বলেছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। বিশ্বাস করুন, আল্লাহর ভয়টা অন্তরে জাগরুক রাখুন। যুবকদের বলছি, যখন আপনি হাতের মুঠোর ভিতরে হারাম ছবি আসবে, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ বলে বন্ধ করে দেন। দরকার ছাড়া আপনি এই ফেসবুকও চালাবেন না, দরকার ছাড়া ইনস্টাগ্রাম চালাবেন না, দরকার ছাড়া আপনি হারাম ছবির দিকে তাকাবেন না, দরকার ছাড়া আপনি এই যে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছে যুবকরা, এটা সবচেয়ে ক্ষতির কারক হচ্ছে। এই যুবকরা বড় হলে বিয়ে করলেও আর শান্তি দিতে পারবে না স্ত্রীকে, তারা এমন বিপদে আছে আপনি বুঝতে পারেন। তারা এমনকি অনেকে আছে এর আসক্ত হয়ে বিয়ে করতে চায় না, নাউজুবিল্লাহ, কারণ তারা জীবন যৌবন ধ্বংস করে দিয়েছে। এর মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, যে ব্যক্তি এরকম হারাম দৃশ্য থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহর ভয়ে যে ব্যক্তি ছেড়ে দিতে পারবে, সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। আরেক ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। সবার কথা বলবো না, কিছু জনের কথা বলছে। যে ব্যক্তি একান্তে আল্লাহর কথা মনে হয়েছে এবং চোখের পানি বের হয়ে গেছে, একান্তে আল্লাহর কথা মনে হয় কিনা আপনাদের? হয়, হতে হবে। সালাতে যখন দাঁড়ান, একান্তে আল্লাহর কথা মনে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সালাতে যখন ইমানদার দাঁড়ায়, তখন তার সামনে আল্লাহ তাআলা থাকেন, আরশের উপর থেকে তিনি সামনে থাকেন। আরশের উপর থেকে সামনে থাকা কোনো বড় কিছু না। একটা পিঁপড়া যখন, আপনি বুঝার জন্য বলতেছি, পিঁপড়া যখন নিচে ঘুরাঘুরি করে, আপনার সামনে কিন্তু পিঁপড়াটা উপরে যিনি আছেন তার সামনে সবাই। বড় কিছুর সামনে ছোট কিছু সামনে থাকতে পারে, কোনো অসুবিধা হয় না। আল্লাহ একই সাথে সারা পৃথিবীর সমস্ত সালাত আদায়কারীর সামনে থাকেন, কোনো সমস্যা হয় না। এই সামনে বলতে একেবারে আপনার সামনে হাত দিয়ে সোয়ার বা লেগে আছে এটা মনে করবেন না। তিনি উপরে, আরশের উপর থেকেই তিনি আপনার সামনে থাকেন, এটা বিশ্বাস করবেন। তিনি আপনার দিকে তাকিয়ে থাকেন, আপনি যখন কথা বলেন তিনি জবাব দেন। যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার রবের জন্য, আল্লাহর জন্য, যিনি সমস্ত সৃষ্টিকুলের রব এবং প্রতিপালক। তিনি সব প্রতিপালন তিনি করেন, আর কেউ করতে পারে না। আল্লাহ তাআলা জবাব দেন কিনা? কি জবাব দেন? আমার বান্দা আমার প্রশংসা করেছে। এই জবাবটা আপনি অনুভব করেন একটু। যখনই সালাতে দাঁড়াবেন অনুভব করবেন যে আল্লাহ তাআলা আমার কথার জবাব দিচ্ছে, আমার মতো একটা পচা মানুষের কথা জবাব দিচ্ছেন তিনি। বিশাল ব্যাপার না এটা? বলেন তো। আপনি মনে করেন না যে আপনার কথা জবাব দিচ্ছে না। যদি আমি সত্যি সত্যি সুন্দর ওযু করে সালাতে দাঁড়ান, আপনার ওযুর সাথে গুনাহগুলি ক্ষমা হয়ে গেছে। সালাতে দাঁড়ালে যত অপরাধী হন না কেন, আল্লাহ আপনার সাথে কথা বলবেন। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার যখন বলবেন আর রহমানির রহিম, রহমান রাহিম তিনি, আল্লাহ তাআলা আপনার কথার জবাব দিয়ে কি বলেন? আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার স্তুতি গাইল। যখন আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক তিনি, বিচার দিনের মালিক তিনি, সেদিন কেউ কারোর জন্য কিছু এগিয়ে আনতে পারবে না। পীরে পারবে? কোনো ব্যক্তি পারবে? কোনো মুরিদে পারবে? কোনো কবরে পারবে? মাজারে পারবে?
না, কেউ কিছু আপনার জন্য আনতে পারবে না। একমাত্র তিনি সেদিন সব কিছু, তিনি যেটা বলেন সেটা হবে, কারো কথা সেখানে চলবে না। কেউ সুপারিশ করার ক্ষমতা রাখে না হাসরের মাঠে। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে সুপারিশ করবেন একবার, শুধু বিচার শুরু হওয়ার জন্য। আর কোনো সেখানে কোনো সুপারিশ হবে না। সুপারিশ হবে কখন? যখন ফুলসিরাত পার হবে তখন একবার সুপারিশ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ নিরাপত্তা দিন, নিরাপত্তা দিন। আর কেউ বলবে না, সবাই বলবে আল্লাহুম্মা আল্লাহ, সবাই বলবে নাফসি নাফসি, নিজের নফসের চিন্তা করবেন। রাসূল বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ নিরাপত্তা দিন, নিরাপত্তা দিন বলতে থাকবেন। যখন পার হয়ে যাবেন, বুঝছেন তো, যখন ঈমানদাররা পার হয়ে যাবে, যারা পার হয়েছে তারা শুধুমাত্র সুপারিশ করতে পারবে, এর আগে কোনো সুপারিশ নেই। তাহলে হাসরের মাঠ, সেখানে সুপারিশের বিষয়টা ভয়াবহ। কেউ কারো জন্য সুপারিশ কিছু করতে পারবে না, সেদিন একমাত্র আমার রবের কথাই চলবে। কেউ কিছু করতে পারবে না, রবের কথাই শুধুমাত্র চলবে। এইটা যখন আপনি ধারণ করছেন অন্তত, যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই কথা মনে হলে চোখের পানি আসা দরকার, দরকার কিনা? আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে কেউ তার রবের সামনে দাঁড়াবে এটার ভয় করবে, আল্লাহ তাকে 2টা জান্নাত দিয়ে ধন্য করবেন। আল্লাহু আকবার। 2টা জান্নাত চান? তাহলে অবশ্যই আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবেন। আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করলে, যখন সলাতে দাঁড়িয়েছেন, সলাতের বাইরে গিয়ে অন্যায় করলে সাথে সাথে মনে আসবে যে আমি একটু আগে ওয়াদা করেছি যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাকে। আপনি তখন অন্যায় করতে পারবেন না। এই জন্য সলাৎ কেন তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, বুঝেন তো? কেন সলাতের কারণে অশ্লীল অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখে? কারণ সলাতের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আমি আমার রবের সামনে আছি, যে কোনো অবস্থায় তিনি আমাকে দেখছেন। আনতাবুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন। আল্লাহকে দেখছেন, ইবাদত করছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা সত্যিকারের ঈমানদার বান্দা, তারা আল্লাহকে দেখে ইবাদত করে। আমরা সেটা পারি না, আমরা আল্লাহ আমাকে দেখছেন এই ইবাদতটা করি। বুঝছেন কথাটা? দ্বিতীয় অংশ যেটা কি, আল্লাহ আমাদেরকে দেখছেন, এই চিন্তা যদি আপনার মাথায় থাকে, অন্ধকার প্রকোষ্ঠ আপনি আল্লাহকে ভয় করবেন। অন্ধকার প্রকোষ্ঠ আপনি আল্লাহকে ভয় করবেন। আপনি তখন আখিরাতে আগুনের ভয় করবেন। ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলেছেন। তিনি বলেছেন, এক লোক, তিনি ইবাদত করছেন, এমন সময় এক নারী ঢুকেছে ঘরের মধ্যে। নারী ঢুকেছে, কিছু অপকর্মের জন্য চিন্তা ভাবনা করছে, নাউজুবিল্লাহ। তখন তিনি তার আঙ্গুল, তিনি বাতির মধ্যে, তখনকার দিনে এরকম লাইট ছিল না, আঙ্গুল তার আগুনের কুপির মধ্যে লাগাইছে। লাগানোর পর আগুন পুড়তে আরম্ভ করছে। দেখে আঙ্গুল পোড়া আরম্ভ করছে। বলে, নফস, তুই এই আগুন সহ্য করতে পারিস না। এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ বা 69 ভাগের 1 ভাগ, 2টা হাদিসে আসছে এরকম। মানে ভয়াবহতার দিক থেকে কোনটা 69, কোনটা 70-এর দিক থেকে 1 ভাগ। আর ওই আগুন কিভাবে তুই সহ্য করবি? তারপর এই অবস্থা দেখে ওই নারী পালাইতে আরম্ভ করছে যে ওবার তো নিজেই পোড়াই ফেলতেছে আঙ্গুল, আমি কিভাবে সহ্য করতে পারবো? আপনি একটু চিন্তা করবেন, যখন অন্যায় আসে, যে আমার এই 2টি চোখ আল্লাহ দিয়েছে নেয়ামত হিসাবে, আমি 2টি চোখকে যদি হারামের দিকে তাকাই, তো নেয়ামতের শুকরিয়া আদায় করে নেই। যার চোখ নাই তাকে যদি বলেন যে কি চাই, বলছে আমি শুধু 2টা চোখ চাই। চিন্তা করবেন, দেখেন, আল্লাহ আপনাকে পা দিয়েছেন হারামের দিকে হাঁটার জন্য নয়, মসজিদের দিকে যাওয়ার জন্য। আল্লাহ আপনাকে হাত দিয়েছেন কোরআন ধরে পড়ার জন্য, ওই হারাম দৃশ্যের দিকে হাত ধরে হারাম দৃশ্যের জিনিস ধরার জন্য নয়। সুতরাং এইটাকে আপনি দূরে সরিয়ে রাখেন। হাসরের মাঠে দাঁড়ানোকে যদি কোনো আপনি ভয় করেন, সলাতের মধ্যে আপনার ভয় আসবে, বাইরেও আপনার ভয় আসবে, যে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক তিনি। সেদিন আর কেউ কথা বলবে না, সেদিন আর কেউ কথা বলবে না। এমন কি সেদিন কেমন মালিক? হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিনের মালিক যে এটা, সমস্ত কিছু সেদিন আল্লাহ তাআলার তার কবজার ভিতরে থাকবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। জমিন বুঝছেন? জমিন কদ্দু জানেন তো? শুধু আমাদের ভূমি না, এখান থেকে আসমান থেকে শুরু করে নিচে যা আছে সবগুলি হচ্ছে জমিন। এগুলিকে আল্লাহ তাআলা, জমিন অর্থ নিচের জায়গা, এই নিচের জায়গা সবটা আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর আসমান সমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, যেভাবে প্রথম সৃষ্টি করেছেন আবার তিনি সৃষ্টি করবেন। সমস্ত আসমান তার হাতে ভাঁজ করা। ইয়াওমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, কাগজ যেভাবে একটার উপর একটা রাখে বাচ্চারা লেখার জন্য, সেভাবে আল্লাহ তাআলা হাতের উপরে একটা একটা করে আসমানগুলিকে রাখবেন। আল্লাহর হাত কত বড় রে ভাই,
কত বড় তার হাত, তিনি কত বড়। এই মহাত্ম যদি আপনি ধারণ করতে পারেন, আল্লাহর মহত্ব কত বড়ত্ব তার, তাহলে আপনি কিন্তু যখন সালাতে দাঁড়াবেন তখন নিজেকে হীন মনে হবে না, ছোট মনে হবে না। ছোট মনে হওয়াটাই হচ্ছে ইমানের লক্ষণ। যখন মনে করবেন আমি কিছুই না, আমাকে আগুনে দিলে তার কিছু যায় আসে না, আমি আগুনে গেলে কার কিছু যায় আসে, আমার ক্ষতি শুধু, আর কিছু না। তিনি আগুনে দিয়ে দিলে আমার কার কোনো ক্ষতি নাই, তিনি কোনো জালেম না। কেন জালেম না? যে নেয়ামত আমাকে দিয়েছে এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারিনি। এই নেয়ামতের শুকরিয়া হচ্ছে তার ইবাদতে লেগে থাকা। কোনো ব্যক্তি তার ইবাদতে লেগে থাকতে পারে না, কোনো ব্যক্তি তার ইবাদতে লেগে থাকতে পারে না। আমার উস্তাদজি আলী আব্দুর রহমান আল হুদাইফি, নাম শুনেছেন, মসজিদ নবীর ইমাম। তিনি একদিন খুতবা একটা ঘটনা বলেছেন। বনি ইসরাইলে এক লোক 70 বছর, কয় বছর? 70 বছর আল্লাহর ইবাদত করেছেন। ইবাদত করছেন একটা দ্বীপের মধ্যে। প্রতিদিন আল্লাহ তার জন্য একটা রুম্মানের ব্যবস্থা করতো। আনার রুম্মান চিনেন তো, যেটা আপনারা বলেন ওই যে, হ্যাঁ, ডালিম, ডালিম আর মিষ্ট পানির ব্যবস্থা করত, কারণ ওইখানে আশেপাশে সব লবণাক্ত পানি। সেইটাকে 70 বছর পরে যখন মারা গেল, তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদের বললেন, আদখিলু আবদি বিরহমাতিয়াল জান্নাহ, আমার বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করো, আমার বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করো। এইটা শোনার পর তার মনে হলো আল্লাহ তো একবারও বললো না, 70 বছর কিছুই করলাম না, বিয়ে শাদী করলাম না, খেত খামার করলাম না, শুধুমাত্র কি করলাম? ইবাদত করলাম। আল্লাহ বলতে কেউ আমার রহমতে জান্নাত দিবে, তো আমি কিছু করলাম না, বললো না কেন? তখন সে বললো, ইয়া রব বে আমালি, আল্লাহ আমার আমলেরও তো কিছুটা আছে। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে। তারপর তিনি কি করলেন? তার চোখের নেয়ামত তাকে দেখাতে আরম্ভ করলেন। ফাইজা হিয়া মাদ্দাল বাসার, চোখের নেয়ামত, চোখ যতটুক যায় শুধু নেয়ামতে দেখছে। এই চোখের নেয়ামতের শুকরিয়া আদায় করার কারণে 70 বছরের ইবাদত শেষ। 70 বছর ইবাদত শেষ হয়ে গেছে চোখের নেয়ামত দিয়েই। চোখের নেয়ামতে 70 বছর শেষ হওয়ার পরে এখন সে বলতেছে, আদখিলু, আল্লাহ তাআলা বলতেছেন, আদখিলু আবদিয়ান নার, আমার বান্দাকে জাহান্নামে দিয়ে দাও, কারণ শেষ, প্রাপ্তি বলতে কিছু নাই। তখন এবারে লোক তার মনের ভিতরে আসছে, বলতেছে, ইয়া রব্বে আদখিলনিল জান্নাতা বিরহমাতিকা, আল্লাহ আপনার রহমতে আমাকে জান্নাতে প্রবেশ করান। বুঝছেন তো? কোন ব্যক্তি যদি মনে করে যে জান্নাতে যাবে নিজের আমল দিয়ে, ভুল করতেছে। আপনার আল্লাহর রহমতে জান্নাত পেতে হবে। আপনি খুবই দুর্বল মানুষ, সবচেয়ে দুর্বল মানুষ। ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করে শেষ করতে পারবে না। শুধু সবসময় বলতে হবে, যতই ইবাদত করেন শেষে শেষে কি বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ এত সুন্দর ইবাদত করলো, ঠিক করতে পারি নাই। 10 মিনিট যদি ইবাদতের মধ্যে থাকেন, 12 মিনিট চলে গেছে বাইরে, ঠিক তাই না? যায় কিনা? কারণ কি? কারণ শয়তান নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান যখন আপনাকে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, তখন আল্লাহ তাআলা বলতে থাকেন, আইলা খায়রিম মিন্নি, ও আল্লাহর বান্দা, তুমি কি আমার থেকে উত্তমের দিকে তাকাচ্ছ? আমি তোমার সামনে, তুমি অন্যদিকে কেন তাকাচ্ছ? আল্লাহ তাআলা আমাদের সামনে সালাত পড়ে, তখন আল্লাহ তাআলা আমাদের সামনে থাকেন। তবে সাবধান, এটা বলবেন না কোনোদিন যে আল্লাহ সৃষ্টির ভিতর, এটা বিশ্বাস করবেন না। আল্লাহ তাআলা আরশের উপরে, সৃষ্টি এবং স্রষ্টা আলাদা। ইমানদারের বাইরে অন্য কোনো ইমান রাখলে তার ইমান থাকবে না, ইমান সে কাফের হয়ে যাবে। আমরা আল্লাহ তাআলাকে সিজদা করি না, আমরা আল্লাহ তাআলার পায়েও সিজদা করি না, আমরা আল্লাহ তাআলার কুদরতি পায়েও সিজদা করি না। আমরা শুধু আল্লাহর জন্য সিজদা করি। তিনি আরশের উপরে, আমাদেরকে মাটিতে সিজদা করতে বলেছেন, মাটিতে সিজদা করি তাকে খুশি করার জন্য। এইটাই ইমানদার বলে, এর বাইরে আর কিছু বলতে পারে না। কথা কি বুঝাতে পারছি? আবার বলছি, তাহলে কি হলো? আরশের নিচে ছায়া যারা পাবে অনেক আছে। এর মধ্যে আমি শুধু আরেকটা বলবো শুধুমাত্র, সেটা হচ্ছে যে ব্যক্তি ডান হাতে দা দিয়েছে, বাম হাত জানতে পারেনি। এবং যে ব্যক্তির, আরেকটা বলছে, যে ব্যক্তি মসজিদের সাথে তার অন্তরসমূহ লটকে আছে। মসজিদের সাথে অন্তর লটকে থাকা বুঝেন কিনা? এক সলাতের পরে আরেক সলাতে যাবে, সব কখন মসজিদে যাবে এই টেনশনে থাকে। আরশের নিচে ছায়া পাবে। আমরা বলছিলাম যে 2টা চান্স নিতে হবে, একটা হচ্ছে আরশের নিচে ছায়া পাওয়ার, তাই না? এইটা থেকে দূরে থাকা যাবে না, চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে এই চান্সটা নিতে হবে। আরেকটা চান্স, অনেকগুলো কাজ বলছে না, যে কোনো 2টা 3টা ধরেন, একটা বাদ গেলে যেন একটা থাকে। নিজেকে কোনোদিন বিপদে ফেলেন না যে আমি একটাও পারবো না, এটা না, 3-4টা ধরেন। যে কোনো জিনিস ধরেন, অনেকগুলো জিনিস, 8টা জিনিস আছে, এর মধ্যে 5টা ধরেন। একটা ছুটে গেলে যে একটা অন্তর যেন থাকে। কারণ হাসরের মাঠে এই আগুনের মধ্যে, গরমের মধ্যে সহ্য করতে পারবো না আমরা। আল্লাহর এই আযাব সহ্য করতে পারবো না। আযাবের আগে আযাব শুরু হয়ে গেছে হাসরের মাঠে, সেখানে সহ্য করতে পারবো না। কোনো না কোনোভাবে হাসরের মাঠে আরশের নিচে ছায়াটা যেন পাই। আল্লাহর কাছে সবসময় এই কোনো একটা অবলম্বন করতে হবে। এরপরের অবলম্বন, দ্বিতীয়টা, আরশের নিচে ছায়া পেয়েছি, হিসাব চাই না, হিসাব চাই না, বিনা হিসাবে জান্নাতে যেতে চাই। বিনা হিসাবে জান্নাতে যেতে চান?
বিনা হিসাবে জান্নাত যেতে চাই। বিনা হিসাবে জান্নাত চাইতে হলে একটা বড় কাজ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তিনি ছাড়া কারো উপরে ভরসা করা যাবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এটা কোরআনও আল্লাহ বলেছেন, আমার নবীও বলেছেন। আল্লাহর উপর যে ব্যক্তি তাওয়াক্কুল করে চলবে দুনিয়ার বুকে, কারো উপর ধর্ণা দিবে না, শিরিক করবে না, সে কোনো কারো কাছে যাবে না, কারো কাছে কিছু চাইবে না, একমাত্র আল্লাহর কাছে চেয়ে বেড়াবে, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর ইবাদতকারী, এবং তার জন্য সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। বিনা হিসাবে জান্নাত যেতে চান? বিনা হিসাবে জান্নাত হলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, শিরিক করা যাবে না। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষের ইবাদত করে একমাত্র সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যারা তোমাদের আগে তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। আমাদের আগে যারা তাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। জিনদের কারা সৃষ্টি করেছেন? আল্লাহ। এর আগে যদি আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই, তা না, করেছেন, তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সব সময় স্রষ্টা ছিলেন। ইমানদার কখনো এটা বলে না যে একটা বিশাল সময় আল্লাহ সৃষ্টি করেন না, এটা বলে না। আল্লাহ সব সময় তিনি স্রষ্টা ছিলেন, এটা ইমানদারের কথা, এবং সব সময় তিনি কিছু না কিছু করেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন তিনি কিছু না কিছু করেন। সুতরাং আপনার আমার ইবাদত যেন একমাত্র আল্লাহর জন্য হয়। আল্লাহর জন্য ইবাদত হয়, এটা বুঝছেন তো? ইবাদত কিন্তু অর্থ কি? যখন দোয়া করব কার কাছে চাইব? আল্লাহর কাছে। সাহায্য চাইলে কার কাছে চাইব? আল্লাহর কাছে। কোনোদিন কোনো কবরে, মাজারে, কোনো পীরে, কারো কাছে আমি কিছু চাইব না, একমাত্র আল্লাহর কাছে চাইব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন এরকম কথা বলেছিলেন যে কারো কাছে কিছু চেয়ে না, রাসূলের সাথে ওয়াদা করেছেন সাহাবীরা, তারা এমন হইতো যে কখনো কখনো তারা ভয় পেতেন যে হাত থেকে কিছু পড়ে গেছে, যদি ঘোড়ার উপর থাকতেন নিজে নেমে আবার উঠাইতেন, কারো কাছে উঠাই দাও বলতেন না। কেন? যদি কোনো এটা চাওয়ার ভিতরে শামিল হয়ে যায়, কারো কাছে কিছু চাইবো না, যাতে করে আমরা কি করতে পারি? আল্লাহর কাছে একমাত্র বিনা হিসাবে জান্নাত দিতে পারি, আল্লাহর কাছে এইটা চাইতে পারি। সেই জন্য ইমানদার সবসময় চাইবে বিনা হিসাবে জান্নাতে যাওয়া। এই দুইটা চান্সের কোনোটা যেন বাদ না যায়। তবে ভাইয়েরা, যেটা বলছি, বিনা হিসাবে জান্নাত, ইমানটাকে বাড়া দিতে হবে। প্রথম কাজ হচ্ছে ইমান। আমাদের ইমান নষ্ট করার জন্য শয়তান বিভিন্ন সুরতে আসে, নেক সুরতে এসে ধোঁকা দেয়, আবার কখনো কখনো আপনাকে হতাশ করে ফেলে। হতাশ করা যাবে না। যত গুনাহই হোক আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, যত গুনাহই হোক আল্লাহ বলছেন ক্ষমা করে দিবেন। শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা, আল্লাহর বান্দা কে হইতে পারবেন তো? আল্লাহর বান্দা বুঝছেন তো? আল্লাহর দাস হইতে হবে। আল্লাহর দাস, আর কারো দাসত্ব করি না, আমি আমার রবে দাসত্ব করি। কোনো পীরের নয়, কোনো জিরের নয়, কোনো নেতার নয়, কোনো খেতার নয়, কোনো ব্যক্তি নয়, আমি আমার আল্লাহর দাসত্ব করি। আল্লাহর দাসত্ব অর্থ কি? কারো আল্লাহ বিরোধী কোনো কথা শুনবো না, কোনো মতবাদকে মেনে নিব না, আল্লাহ শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বললে সেটা মেনে মানবো না, আল্লাহ শরীয়তকে বাস্তবায়ন করে শয়তানের কথা যেমন মানবো না, শয়তানের দোষরদের কথা মানবো না। শয়তানের দোষ আছে কিনা? আছে। এই জগতে যারা আল্লাহর শরিয়া বিরোধী কথা বলে, আল্লাহর দ্বীন বিরোধী কথা বলে, আল্লাহর ইসলাম বিরোধী যে সমস্ত কথা আজ মতবাদ আমাদের দেশে প্রচলিত হয়েছে, সবগুলি হচ্ছে শয়তান, সব মানব শয়তান। এগুলি হচ্ছে আল্লাহ আমাদের জন্য শত্রু হিসেবে দিয়েছেন। আল্লাহর তাআলার শত্রু যারা, আমাদের শত্রু যারা, ইসলামের শত্রু যারা, নবীর শত্রু যারা, এদের সাথে আপনার সম্পর্ক ভালো হতে পারে না। অবশ্যই আপনাকে এদের সাথে সম্পর্ক চ্যুতি ঘটাতে হবে। যতক্ষণ পর্যন্ত কাফেরদের সাথে, আপনার বেদাতীদের সাথে, শিরকি মুশরিকদের সাথে আপনার উঠা বসা বন্ধ না করবেন, আল্লাহর ইবাদত, দাসত্ব আপনি করতে পারলেন না। আপনি অনেক মানুষের দাসত্ব করলে কাউকে খুশি করতে পারবেন না। আল্লাহ কোরআনে কারীমে এটা উদাহরণ দিয়ে বলেছেন যে রাজুলুন সালামান লিরাজুলিন দরাবাল্লাহু মাসালান রাজুলান ফি শুরাকা মুতাশাকিসুনা ওয়া রাজুলান সালামান লিরাজুল হাল ইস্তাউয়ানি মাসালা। একজন মানুষের অনেক মনিব, আরেকজন মানুষ একজনের দাস। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এইভাবে, অর্থটা আমি করতেছি নাই। আল্লাহ বলতেছেন দুইজন কি একরকম? কখনো একরকম না। আপনি কারে খুশি করবেন? অনেককে আপনি খুশি করতে পারবেন না। এই কথাটি একজন স্কুল শিক্ষক, সুবহানাল্লাহ, একজন স্কুল শিক্ষক আবুল হোসেন ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে বলেছিলেন। পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার জীবনে এটা রেখাপাত করেছে। যখন তিনি বলেছেন, স্কুল শিক্ষক বলেছেন, কয়জনকে তুমি খুশি করবা? ও ভট্টাচার্য, তুমি কয়জনকে খুশি করবা? একজনকে খুশি করা যায়, বহু দেবতাকে খুশি করা যায় না। শেষ এই কথাটা তার ইসলামের কারণ হয়েছিল।
সে বুঝছে যে আমরা সে বুঝছে যে ভুলের পথে আছে, ইসলাম গ্রহণ করেছে। পরে তিনি অনেক ভালো ভালো বই লিখেছেন, আবুল হোসেন ভট্টাচার্য, আমি কেন ইসলাম গ্রহণ করলাম, আমি কেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করলাম না, বিড়াল বিভ্রাট, এই অনেকগুলো বই লিখেছেন, ভালো ভালো বই। সেগুলি কেন তিনি ইসলাম করেছেন? একটা কথা, যে আমি সবাইকে খুশি করতে পারবো না, আল্লাহকে খুশি করা, বিশ্বাস করুন, অন্য সবাইকে খুশি করার চেয়ে অনেক সহজ। আল্লাহকে খুশি করা কি? আল্লাহ আমি ভুল করেছি, আমায় মাফ করে দাও। দুনিয়ার মানুষ যদি বলে ভুল করেছি, ভুল কেন করলি, আরো বেদা লাগে, বুঝছেন তো? কেন করলি, মাপ নাই। আরো বলে ভুল হয়েছে, পারতেছি না, কেন পারতেছি না, মানে আরো বেদা লাগিয়ে দিবে। আর আল্লাহর কাছে বলে আল্লাহ আমি পারতেছি না, আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে মাপ চাইছে, আর কি চাই, আমি তো এটাই চেয়েছি। আল্লাহ তাআলা এটা বলবেন, হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ বালাগা, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, লাউ বালাগা যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি কোনো আসমান পর্যন্ত পৌঁছে যায়, আসমান পর্যন্ত পৌঁছে যায়, বুঝছেন তো? এত বেশি গুনাহ তোমার, তারপর তুমি আমার কাছে ক্ষমা চেয়ে তো গাফারতু লাকা ওয়ালা উবালি, তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, তোমাকে ক্ষমা করে দেব, আমি কোনো পরোয়া করি না। এই জন্য ভাই আসুন তওবা করে ফিরে আসি আল্লাহর দিকে। গুনাহ হয়েছে, অনেক কিছু করে ফেলছি, হাতের মুঠোর ফোনটাকে বন্ধ করে দেই, বাটন সেট নেই। যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, বাটন সেট নেন, এটাই শুধু দরকার, কোনো দরকার নাই ফেসবুকিং করে কিছুক্ষণ পরপরই আপনি ছবি আপলোড করতেছেন, হারাম ছবি দিকে তাকাচ্ছেন, কোথাকার কোন শয়তানের দিকে তাকিয়ে আছেন, মহিলার দিকে। এই সবগুলি কিন্তু আপনার চোখের জিনা হচ্ছে। চোখের জিনা আপনার জন্য, যুবকদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ। কারণ একসময় আপনার কাছে কিছুই মনে হবে না হারামটা, আপনার কাছে হারামটা তখন আরাম মনে হবে, নাউজুবিল্লাহ। তখন আপনার ঈমান নিয়ে টানাটানি হবে। যখন আপনি হারামকে স্বাভাবিক মনে করবেন, তখন কিন্তু ঈমান আর থাকে না, ঈমান চলে যায়। হারামকে যখন যে ব্যক্তি বৈধ মনে করে বসবে, তার ঈমান নাই, তার ঈমান চলে যায়। হারাম কাজ করছেন, অপরাধ বোধ থাকতে হবে। যতক্ষণ অপরাধ বোধ থাকবে ততক্ষণ আপনি ঈমানদার। যখন আপনি অপরাধ বোধ থাকবে না, তখন আপনি আর ঈমানদার থাকতে পারবেন না। এজন্য প্রিয় ভাইরা, প্রথম যে কাজটি করতে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমানটা নিয়ে কবর না গেলে আপনার জন্য কিছু অপেক্ষা করে নাই। কোনোদিন আপনার জন্য কেউ সুপারিশ করবে না। হাসরের মাঠে কোনোদিন আপনি ছায়া পাবেন না। জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। ঈমানটাকে রক্ষা করতে হবে। ঈমানটা হচ্ছে কি, একমাত্র আপনার আসল সম্পদ, মূল সম্পদ, যেটা আপনাকে রক্ষা করতে হবে। শুধু ঈমান যদি ঠিক থাকে, গুনাহ হয়েছে, আমল কম হয়েছে, কিন্তু ঈমান ঠিক আছে, শিরিক করেন নাই, আপনি কোনো কুফরি করেন নাই, মুনাফিকি করেন নাই, আপনার জীবন ধন্য। এ বিষয়ে ঈমান কিসে নষ্ট হয়, আমার ফেসবুকে অনেক আলোচনা আছে, অথবা ইউটিউবে আলোচনা আছে, শুনে নেবেন। ঈমান অনেক কিছুতে নষ্ট হয়। আমি শুধু কয়েকটা বলে শেষ করবো, আমাদের সাথে অপেক্ষা করছেন, কয়েকটা বলে শেষ করব। 1 নম্বর, ঈমান নষ্ট হয় যদি কেউ মনে করে আল্লাহ ছাড়া কেউ তার জন্য রিজিকের ব্যবস্থা করতে পারে। আমরা কি করি, রিজিকের ব্যবস্থা এখন আপনি মনে করতেছেন, যদি কোনো সুদী ব্যাংক না থাকে তাহলে আমার রিজিক কোথায় পাবো, বলে না? যে ব্যক্তি সুদী ব্যাংক ছাড়ে না, কারণটা কি বলেন তো? সে মনে করছে আমার রিজিক কোত্থেকে আসবে, খাবো কি, খাবো কি। যে ব্যক্তি ঘুষ খায়, সে কি মনে করে, ঘুষ ছাড়া চলবো কি করে? রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাক দাঁড় করে যারা পয়সা নিচ্ছে, দেখেন নাই? যারা ওই ফাইল ঠেকাই পয়সা নিচ্ছে, দেখেন নাই? তারপরে যারা কি করে, আরো যারা আছে, যারা ফাইল ঠেকানো নয়, তারা ঘুষ সরাসরি নিচ্ছে। বিশেষ করে জমিন রেজিস্ট্রি করতে গেলে কিভাবে ঘুষ নেয় দেখছেন তো? এই ঘুষখোররা, এরা মনে করে কিভাবে চলবে টাকা না নিলে, কিন্তু এত জিনিস তারা কিন্তু ভোগ করতে পারে না। এরা হলো এদের চোখের মধ্যে কি আছে, চোখের মধ্যে লোভ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এদের চোখের মধ্যে লোভ, প্রচন্ড লোভী তারা। এই লোভ তারা ছাড়তে পারছে, দুনিয়া তাদের কাছে সুশোভিত করে দেয়া হয়েছে, দুনিয়া ছাড়তে পারতেছে না তারা। দুনিয়ার মায়া যদি আপনি ত্যাগ করতে না পারেন, আখিরাতের মায়া যদি আপনার মধ্যে না আসে, জান্নাতের আশা যদি আপনার মধ্যে না আসে, তাহলে আপনি হতভাগা। দুনিয়ার মায়া ত্যাগ করতেই হবে। দুনিয়ার মায়া ত্যাগ করতে হলে সন্তানের জন্য বেশি কিছু রাখার দরকার নেই, সন্তানকে সম্পদ বানিয়ে যান। এই মাদ্রাসাগুলোকে পড়ান, এই মাদ্রাসাগুলোকে আপনি সাহায্য করেন। লাভ হবে কি, দুনিয়া থাকতেও আপনি আখিরাতের কাজ করে গেলেন, আখিরাতে গেলে আপনি এগুলি সব পাবেন। আর সন্তানকে সম্পদ দিয়ে গেছেন, সন্তান হারামে ব্যয় করেছে, আপনি কিছুই পাইলেন না, গুনার ভাগ পাবেন। সন্তানকে আপনি এত বড় বড় অফিসার বানাইছেন, সন্তান বড় বড় আইএসবিসি অমুক তমুক সুদী ব্যাংকের কি হয়েছে, বড় কর্ণধার হয়েছে। কর্ণধার বুঝেননি, কান ধরে রয়েছে আর কি, বড় কিছু একটা হয়েছে। এই ব্যক্তি টাকা দিয়ে আপনি হজ করে আসছেন, আপনি কি করেছেন, হজ করছেন না গজ করছেন, আল্লাহ জানে। গজ বুঝেন তো, আপনি হাতেই ধরছেন, আর কিছু করেন নাই। টাকা দিয়ে যে হজ করছে, টাকাটা হালাল কিনা আগে চিন্তা করেন।
আপনার সন্তান টাকা তো রোজগার করতেছে, জিজ্ঞাসা করেন তুই এত টাকা বেতন পাস থেকে, সরকারি বেতন স্কুল কয় টাকা, তুই এত কিছু টাকা কোথেকে করিস, এই বাড়ি জায়গা কোথেকে কিনছিস, জিজ্ঞাসা করেন। তার থেকে দূরে সরে যান যদি হারাম খায়। আর যদি আপনি মনে করেন আমার ছেলে তো বিশাল কিছু করছে, আপনি গর্ব করে চা দোকানে বসে আমার ছেলে এইটা করছে ওইটা করছে, আমার ছেলে এসি ডিসি ও সুমুক তমুক বলতে থাকেন, আপনি হতবাগা, হতবাগা, আপনি গুনার কাজে লিপ্ত রয়েছেন। এই গুনাহ থেকে বেরিয়ে আসতে হবে, আখিরাতমুখী হতে হবে। ঈমানদার সবসময় আখিরাতমুখী। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, আখিরাত তোমার জন্য খায়ের, উত্তম, আবকা, সবচেয়ে স্থায়ী। কিরকম স্থায়ী? একটা হাদিস বলি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে যে সবচেয়ে বেশি নেয়ামত পেয়েছে তাকে জাহান্নামে একবার ডুব দিয়ে এনে বলা হবে, তুমি কি কোনো ভালো কিছু দেখেছো? বলে না, দেখিনি। শেষ। মানে কি দুনিয়ার নেয়ামত কিছুই না, দুনিয়ার নেয়ামত কিছুই না। জাহান্নামে একবার ডুবে আনলে বলবে যে কিছু দেখি নাই, কোনোদিন কিছু পাইনি, ভালো কিছু পাইনি। আর যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে কষ্টে ছিল কিন্তু ইমানদার ছিল, ইমানদার ছিল, ঘুরে ঘুরে ছিল, রোগের কোনো শেষ নাই, ওই ব্যক্তি তাকে জান্নাতে ঢুকিয়ে বলা হবে, তুমি কি কোনো কষ্ট ছিলে? হাদিস এটা বলতেছি। সে বলে, না ইয়া রব, কোনোদিন আমি কোনো কষ্ট ছিলাম না। আল্লাহু আকবার। ভুলে যাবেন, সব সব ভুলে যাবেন। জান্নাতে এমন কিছু থাকবে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তরে উদিত হয় নাই, চোখ দেখে নাই, কানে শুনে নাই, এমন কিছু থাকবে যে গানের পিছনে আপনি এখন দৌড়াচ্ছেন, কিছুই না। মুখ চিবি চিবি মহিলা কি কয়, অথবা পুরুষের চিবি চিবি কি কয়, এগুলি শোনার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন কেন? এগুলি শুনে আপনার লাভটা কি? জান্নাতে আপনি যা শুনতে চাইবেন তা শোনানো হবে। আপনাকে গান শোনাবে, হুরিরাও গান শোনাবে আপনাকে, আপনার জান্নাতের স্ত্রীরা আপনাকে গান শোনাবে। আপনার স্ত্রী তখন আপনার জন্য সেরকম সুন্দর হয়ে যাবে, হুরিদের নেতা হয়ে যাবে সে। সেজন্য মনে না করে আমি তো নিচে পড়ে গেছি, তা নয়। আপনার দেশ ইমানদার স্ত্রী যদি থাকে দুনিয়াতে, সে সেখানে সর্দারনি হবে, নেতা হয়ে যাবে। সে তখন জান্নাতে, আপনার বিশাল জান্নাত একা আপনি ভোগ করতে পারবেন না। জান্নাত কত বড় বলেন তো? আপনাদের নকলার মতো, বাংলাদেশের মতো, পৃথিবীর মতো 10টা, তাও একেবারে ছোট ব্যক্তি একবারে সবে জান্নাতে যাবে। এই বিশাল পৃথিবীতে আপনি একা কি করবেন? বোর লাগবে আপনার। আল্লাহ এই জন্য আপনার অনেক সঙ্গিনীর ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। সেই জান্নাতে যদি যেতে হয়, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের হারামকে অবশ্যই আপনার পরিত্যাগ করতে হবে। হারাম পরিত্যাগ করে জান্নাতের জন্য তৈরি হতে হবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে ঈমান রক্ষা করতে হবে। যেটা আমি প্রথমে বলেছি, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, কারো দাসত্ব করি না, আমি আল্লাহর দাসত্ব করি। যত রকমের চাওয়া আছে আমার রবের কাছে চাই, যত রকমের আমার সাহায্য চাওয়া আমি আল্লাহর কাছে চাইবো। কারো কাছে উদ্ধার কামনা করব না, কারো কাছে আমি কোনো কিছু ধর্ণা দিব না, আমি আর রবের কাছে চাইবো, রাতের অন্ধকারে চাইবো। কারোর জন্য কিছু আমার কারো কাছে কিছু আমার প্রাপ্তি নাই, তিনি আমাকে কিছু দিবেন না। নেতারা কয়দিন পরেই আসবে ভোটের জন্য, তাদেরকে দেন, ভোটও রাজিরা চাইবিটা দিয়ে দেন, কিন্তু তাদের কাছে কিছু আশা করবেন না। কার কাছে করবেন? আল্লাহর কাছে। আর যদি কোনো ভোট দিয়ে হারাম হয়ে যায়, ভোটও দিয়েন না। যদি বুঝেন যে এরা ভোট দিয়ে হারামে কাজ ব্যবহার করবে, কোনো ভোট দেওয়ার দরকার নাই। ঈমান যা রক্ষা করবে তার শুধুমাত্র আপনি চলবেন। শুধু শুধু হারামের মধ্যে নিজেকে জড়াবেন কি জন্য? সে যে হারাম কাজ করে দায় কে নিবে? আমি, আপনি নিতে পারবো না, সুতরাং আমি কিছুই নিব না। কিন্তু আখিরাতমুখী হয়েন, তাদেরকে জিজ্ঞাসা করে ইসলামের জন্য কি করবেন? আপনি ক্ষমতায় গেলে ইসলামের জন্য কি করবেন দেখি বলেন তো? কেউ বলবে না, কারণ সব হচ্ছে শয়তানবাজ। বেশিরভাগই মানুষ তারা ইসলামের জন্য কিছু করতে চায় না, তারা ফাঁকিবাজি। যারা ওয়াদা করবে জীবনে দেখবেন না এই ওয়াদা পূরণ হয়েছে। আমাদের যে সমস্ত নারীরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে অনবরত, ওদের জন্য বিচারের কি ব্যবস্থা করবে? ক্ষমতায় গেলে নারীদেরকে আরো বের করবে, নাম দিকে নারীর ক্ষমতায়ন। ও নারীর ক্ষমতায়ন কোন বেটা তোরে বলছে? আল্লাহর বিধানের বাইরে ক্ষমতায়ন করতে তোমাকে কে বলেছে? নারীর জন্য ঘর হচ্ছে আমার আল্লাহর নির্দেশ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ঘরে অবস্থান করো। আল্লাহ তার নারীদেরকে বলেছে ঘরে অবস্থান করো, ঘরে অবস্থান করো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মতো প্রসাদনী দেখিয়ে মানুষের কাছে ঘুরে ঘুরে বেরিও না। আজ আশ্চর্য হবেন যে যেই নারী ঘর থেকে বের হয় না, এটাকে মনে করা হয় ঘর কোনো, এবং ঘরে থাকবে না। তারা তখন গান গায়, থাকবো না কেউ বদ্ধ ঘরে, মানুষটাকে দেখবো। দুনিয়া তখন শয়তানি করতে আবিষ্কার করে, চাকরি করতে যায় সেখানে জিনা ব্যভিচার করে বসে বেড়ায়, এবং তারা বাইরে গেলে জিনা ব্যভিচার করে। যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে ওই বিভিন্ন পড়ার নাম করে। যে সমস্ত জায়গায় পড়তেছে, যে সমস্ত শিক্ষায়তনে পড়তেছে, ওই শিক্ষায়তনে তারা ব্যভিচার করে বেড়াচ্ছে। ওই পিতামাতার দায়ুস হবে যেই পিতামাতা জানে যে তার সন্তান
না পুরুষের সাথে পষ্টিনষ্টি করতেছে, তারপর চুপচাপ থাকে, সেই পিতামাতা অবশ্যই দায়ুস। এটা আমার কথা নয়, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। কথাকে বুঝাতে পারছি? আপনার সন্তানকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে ঘরে দিয়ে দেন মেয়েদেরকে। যখন তার প্রাপ্তবয়স্কতা হয়েছে দেখে বিয়ে দিয়ে দেন, এবং তাকে যতটুকু পারেন সহযোগিতা করেন। স্বামী তার সন্তানের মেয়ের স্বামী বা জামাইকে আপনি সহযোগিতা করেন, কোনো সমস্যা নেই দাঁড়াতে, এটাও জায়েজ আছে। সে আপনার কাছে যেন চাইতে না হয়, তাকে ছোট করবেন না, এবং তাকে সহযোগিতা করেন। মেয়েকেও আপনি সহযোগিতা করেন, ঘর সংসার করা বড় দরকার। আজ এমন একটা সমস্যা আসছে, ঘরের দিকে যেতে চায় না, মেয়েরা ঘর সংসার করতে চায় না, চাকরি করবে, পায়ের উপর দাঁড়াবে। ওই মেয়েরা কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারে না, বুঝছেন কিনা? আমার একটা ঘটনা বলে শেষ করবো। আমার উস্তাদ একজন ইসলামী ফাউন্ডেশনের ছিলেন, আইজি ছিলেন একজন, তো ডিআইজি। উনি বলতেছেন একদিন যে আমার জামাই ডাকতো, জামাই আমি দেখলাম যাচ্ছিলাম এই রোড দিয়া, রাজারবাগ দিয়া, তো রাজারবাগ মেয়েদের একটা কর্মজীবী আছে, হোস্টেল আছে। তো আমি আশ্চর্য দেখলাম ওখানে পাহারাদার দিচ্ছে পুরুষের, মানে বুঝছেন তো, মেয়েদেরও একজন পাহারাদার পুরুষ লাগে, বুঝেন না? মেয়েরা যদি কোনো এই কাজ না, তারা এটা পারবে না, এটা শিওর। আল্লাহ তাআলা তাদেরকে কি দেয় নাই, সেরকম শরীর দেয় নাই, তাদেরকে সেরকম স্ট্রেংথ দেয় নাই। তো এই পায়ের উপর দাঁড়াবে যে সমস্ত নারী মনে করতেছে আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো, ওই নারীকে শয়তান ধরেছে। এবং সেই নারী আপনার পরিবারের মধ্যে সুনকালি মাখবে, সেই নারী আপনার গোষ্ঠীর মধ্যে সুনকালি মাখবে। মেয়েদেরকে আল্লাহ তাআলা যতক্ষণ হায়ার ভিতরে দিছে, ওই হায়ার ভিতরে তাদেরকে স্বামীর ঘরে দিয়ে দিবেন। এটা হচ্ছে শান্তির জায়গা, শান্তিতে তারা থাকবে। এরপরে আপনি যদি কোনো তাদেরকে ওই দুনিয়াতে ল্যাং ড্যাং করে হাঁটবে, লাংলাং করে হাঁটবে, ওই মেয়ের কাছে আপনি গুনাহগার হবেন, আপনি ভাই হিসেবে আপনি গুনাহগার হবেন, আপনি পিতা হিসেবে গুনাহগার হবেন, মা হিসেবে আপনি গুনাহগার হবেন। এবং বহু যুবককে ধ্বংস করছে, এর কারণে তারাও গুনাহগার হবে, এবং যুবকরাও এদের কারণে পথভ্রষ্ট হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।